তুমি এটা আমার সাথে কেমনে করলা? তুমি বলো তোমার জন্য আমি কি করিনি তন্নি? তুমি আমার সাথে এমনে কেন চিট করলা? সিরিয়াসলি আইফোন? আমি তোমারে গিফট করব বলছিলাম, আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছিলাম। এত চিপ কেমনে হয়ে গেলা? এমনই হয় ব্রাদার। আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারে। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল। ফ্রেন্ডস ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। কিরে, কই থেকে আসলি? আপেলটা দে। কিসের আপেল? পকেটে যেটা আছে দে। বাইরে ভাই, তুই একটা জিনিস, আজ পর্যন্ত কারো দেখলাম না যে কিনা আপেলের ঘ্রাণ পর্যন্ত বোঝে। ধর। মন মেজাজ ভালো নাই। কেন, কিসে? কি করতেছি লাইফে বল? ভার্সিটি শেষ হয়ে গেছে, এখন জব করব, জব করি। 4টা বছর প্রাইভেট ভার্সিটিতে কি শিখছি? তুই কি শিখছিস বল? আমাদের এই এডুকেশন সিস্টেমটা না জাস্ট ফাকড আপ ম্যান। তোর এই সিস্টেমের বিরুদ্ধে অভিযোগগুলো আর গেল না। কেন হবে আর কেমনে হবে? এই যে 7-8 লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম, কি পাইলাম এন্ড অফ দ্য ডে? কি পাইলাম? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে আসছি ম্যান। আমার কি কোর্স করাইতেছে এগুলা? আর্ট অফ লিভিং, তারপরে সমাজ, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং, এগুলা কি? শুন, এগুলো তো সব ক্রেডিট কমপ্লিট করার জন্য দিছে, আর এগুলো তো সব উপর থেকে বাধ্যতামূলক করছে। আই ডোন্ট কেয়ার কে বাধ্যতামূলক করছে আর কোত্থেকে বাধ্যতামূলক করছে। আমার কোশ্চেন হচ্ছে, আমি কেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারতেছি না? আমি স্কিল গেইন করতে পারতেছি না কেন? মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ম্যান। প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি, আর টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাটতো তোরে বুঝাইতে পারবো না। কয়টা বাজে? একটা। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারি। কিরে, এতক্ষণ ধরে কি ভাবতেছিস? তোর একটা কোশ্চেন করি, কর। মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? জানি না, কারণটা আমিও জানি না, কিন্তু একটা জিনিস জানি, কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা। শোন, তোর একটা কথা বলি, মানি ক্যানট বাই হ্যাপিনেস। তোর লাইফে এখন ওই সিচুয়েশনটা আসে নাই তো, এই জন্য বুঝতেছিস না। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও। তো টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক, অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। এমনি এমনি আসে না ব্রো। আর কি জন্য বললি মানি ক্যান নট বাই হ্যাপিনেস? তোর এইসব ফিলোসফি তোর পকেটে রেখে দিস, আর ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। সব কিছু মন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। আপনার স্টোরিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেক দিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম, একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি?
যে না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো, আমার একটা আইলাইনার কিনতে হবে। এইখানে শপিং মল কবে থেকে? তো নতুন দিছে কিছুদিন আগে। ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে, ফারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরা না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। You know, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, আর এখন তোমার এত কষ্ট করতে হইতো না, আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম। আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। ওরা কেউ আপনাকে ভুলতে পারবে না কেন? সিক্রেট। আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে। এই পৃথিবীতে যা হয় সব কিছুর পেছনে একটা কারণ থাকে, সব কিছু কানেক্টেড, জানেন তো। তো বলুন কারণটা কি? সময় হইলে নিজেই বুঝতে পারবেন। বাইরে আমার এখন উঠতে হবে। আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। কি গিফট? আমার পারফিউম আর্টিস্ট, এটা আমার নিজের বানানো পারফিউম। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। আজব তো, আমি এখন এই পারফিউম দিয়ে কি করব? ইঁদুর ফাঁদে পা দিছে। আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন মনে হলো? আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। তোমার সাথে কেন এমন হইল? তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নি? আমার ছেলেকে আজকে কেউই আটকাইতে পারে নাই। দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধ আমি, বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড।